ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আলোচনা করব HTML লিস্ট সম্পর্কে। HTML লিস্ট আসলে কি? HTML লিস্ট আমরা যে কোনো কিছুর লিস্ট করতে পারি, সেটা হতে পারে যে কোনো বিষয়। এখন লিস্ট মূলত দুই প্রকার, একটা হলো আনঅর্ডারেড লিস্ট আর একটা হলো অর্ডারেড লিস্ট। এখন আনঅর্ডারেড লিস্ট এবং অর্ডারেড লিস্টের মধ্যে পার্থক্যগুলো আসলে কি? আনঅর্ডারেড লিস্ট বলতে বোঝায় যে আপনি একটা লিস্টের ক্রম নেই, যেমন 1 2 3 4 5, তারপরে ABC বা যে কোনো নাম্বার আপনি একটা পড়ার মতো কোনো অর্ডার থাকে না, এটাকে বলা হয় আনঅর্ডার্ড। আনঅর্ডার্ডের কিছু যদি আমি আনঅর্ডার্ড HTML লিস্টের যদি কিছু উদাহরণ দেখি, আমরা এখানে অনেকগুলো আনঅর্ডারেড লিস্ট দেখতে পারি। যেমন আমরা যদি এই ইমেজটাকে খেয়াল করি, আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিছু আনঅর্ডারেড লিস্ট রয়েছে। যেমন এখানে ফ্রুটিস্ট, এখানে কোনো নাম্বার নেই যে এটা কত নাম্বার, এখানে ডাইরেক্ট সরাসরি একটা আইকন দেওয়া হয়েছে, একটা ডট দেওয়া হয়েছে, একটা ডিজাইন দেওয়া হয়েছে, এখানে কোনো ক্রম নেই। এটাকে বলা হয় আনঅর্ডারেড লিস্ট। এখন আমরা অনেক জায়গায় এটা আমাদের প্রয়োজন থাকে, যেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয়, কিন্তু ওটা লিস্টের মতো দেখাতে হয়, কিন্তু আসলে ওটা কোনো ক্রম দেওয়ার দরকার নাই। তখন আমাদের এরকম আনঅর্ডারেড লিস্ট ব্যবহার করতে পারি। আনঅর্ডারেড লিস্টের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আনঅর্ডারেড লিস্টের জন্য ইউএল লিখতে হবে। ইউএল শব্দের অর্থ হলো আনঅর্ডারেড লিস্ট। ইউএল শব্দের অর্থই হলো আনঅর্ডারেড লিস্ট। এখন আপনি লিস্টে নেওয়ার পরে ইউএল, আপনি একটা ইউএল ট্যাগ নেওয়ার পরে আপনি এটাকে যদি এখানে আপনার যদি আনঅর্ডারেড জাস্ট এলআই বা লিস্ট ট্যাগ হিসাবে আমরা এটাকে কল্পনা করতে পারি। এবং লিস্ট এলআই মূলত এটাকে লিস্ট ট্যাগকে উপস্থাপন করে। যেমন আমরা যদি এখানে দেই ম্যাঙ্গো, আমরা ফর এক্সাম্পল এখানে আমরা কিছু নাম দিতে পারি, যেমন কফি, টি, মিল্ক, যেমন কফি, এটা একটা লিস্ট। আমরা যদি এটাকে রান করি, আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে একটা কফি চলে এসেছে। এবং আমরা একটা ফর এক্সাম্পল এখানে দেখার সুবিধার্থে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ যুক্ত করলাম যে দিস ইজ এ লিস্ট। এটা আপনি যে কোনো ট্যাগ নিতে পারেন। যাই হোক, দিস ইজ এ লিস্ট এবং এটা হলো কফি। এবং আমি যদি আরেকটি যুক্ত করি, কফির জায়গায় যদি আমি দেই মিল্ক, মিল্ক দেই, এখানে মিল্ক কাজ করতেছে। আবার যদি আরেকটা আমি যদি এখানে একটা আবার লিস্ট নেই, এখানে যদি আমি লিখি যে টি, এখানে সুন্দরভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। মূলত এইভাবে যে এটার কোনো ক্রম নেই, কফি কত নাম্বারে আছে এটার কোনো নাম্বার নেই, কোনো কিছু নেই, এটাকে বলা হয় আনঅর্ডারেড লিস্ট। এখন এই আনঅর্ডারেড লিস্ট মূলত এরকম। আনঅর্ডারেড লিস্টের এখানে কিছু প্রপার্টি রয়েছে। যেমন আমরা যদি আনঅর্ডারেড লিস্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাই, আমাদেরকে এখানে দেখতে হবে আনঅর্ডারেড লিস্ট। আনঅর্ডারেড লিস্টের কিছু প্রপার্টি রয়েছে, যেমন লিস্ট স্টাইল, ডিস্ক, সার্কেল অ্যান্ড স্কোয়ার। এটার জন্য আমাদের সিম্পল এক লাইন সিএসএস অ্যাড করতে হবে। এটার জন্য আমাদেরকে ইউএল থেকে আমরা যদি স্টাইল লিখি এবং এখানে যদি লিখি যে লিস্ট স্টাইল, আমাদের একটা লিস্ট স্টাইল নামে স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ নামে একটা প্রপার্টি রয়েছে। আমরা যদি এটাকে ডিস্ক সিলেক্ট করি, তাহলে এটা কি হচ্ছে, যে এগুলো সব এটা ডিস্ক গোলাকার একটা ডিস্কের মতো হয়েছে। এবং আরেকটি রয়েছে কি সার্কেল, আমরা যদি এখানে এটা করতেছি, এটা কাজ করতেছে ইউএল, আমরা যদি এটাকে ডিস্ক সিলেক্ট করি তাহলে আমরা এটাকে ঠিক দেখতেছি। যাই হোক, ফর এক্সাম্পল আমি যদি এখন এটাকে স্কোয়ার দেই, টাইপটাকে স্কোয়ার দেই, আমি এটাকে যদি স্কোয়ার দিই, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, আপনি এখানে ডিস্ক দিতে পারবেন, অনেক কিছু দিতে পারবেন। আমি এখানে স্কোয়ারটাকে সিলেক্ট করলাম। স্কোয়ারটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখতে পারতেছেন এটা ডিস্ক থেকে স্কোয়ারে রূপ কনভার্ট হয়েছে। যাই হোক, এভাবেই আপনি স্কোয়ার এবং লিস্ট টাইপ যদি নাম দেন, আপনি লিস্ট তৈরি করতেছেন, আপনি এটা দেখতে চাচ্ছেন না, এর পাশের যে ডিস্কগুলো এগুলো দেখতে চাচ্ছেন না, জাস্ট নান করে দিবেন,
তাহলে এখানে লিস্ট থাকবে, কিন্তু এখানে আপনার এই ডিস্কগুলো দেখবেন না। এবং এটাকে এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন সার্কেল আছে। ডেসিমাল যদি দেন, ডেসিমাল হলো এখানে নাম্বার শো করতেছে। এটা আনঅর্ডারের লিস্ট সত্ত্বেও আপনি সিএসএস দিয়ে এটাকে আপনি অর্ডার লিস্টে কনভার্ট করতে পারতেছেন। যাই হোক, এভাবে আপনি সিএসএস দিয়ে অনেক কিছু করতে পারবেন। শুধু লিস্ট স্টাইল টাইপটাকে চেঞ্জ করে দিবেন। এখানে যদি লোয়ার আলফা দেন, তাহলে আপনার এখানে ছোট হাতের ABCD এরকম যত বড় লিস্ট হোক এরকম মানে ক্রম অনুযায়ী চলতে থাকবে। এটা হলো লোয়ার আলফা। আরেকটা আছে যেমন জর্জিয়ান, যদি দেখেন এটা ওই যে এরকম একটা জর্জিয়ান নাম্বার। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। এরকমভাবে আপনি সব কিছু করতে পারেন। এটা হলো লিস্ট স্টাইল, এটা হলো ইউএল মানে আনঅর্ডারেড লিস্ট। আরেকটা হলো অর্ডারেড লিস্ট। অর্ডারেড লিস্টের বিষয়গুলো কীরকম চলুন দেখা যাক। অর্ডারেড লিস্ট হলো OL, ও শব্দের অর্থ হলো অর্ডার, এল শব্দের অর্থ হলো লিস্ট। এখানে ওএলতে আপনাকে জাস্ট এটাকে ওএলে কনভার্ট করেন এবং এগুলো বাদ দিয়ে দেন। ফর এক্সাম্পল আমি এগুলোকে রিমুভ করে দিলাম। এখন দেখতেছেন এটাকে বাই ডিফল্ট 1 2 3 চলে এসেছে, এখানে আর ডিস্ক নেই। এবং আপনি যদি এখানে যদি অর্ডার লিস্ট এখানে অনেকগুলো, যেমন আমি যদি বলি যে টাইপ, এখানে যে টাইপটা আমরা যুক্ত করতে পারি। আমরা যদি এ দিয়ে শুরু করি বড় হাতের এ, তাহলে সব বড় হাতের সি দিয়ে শুরু হবে। এখন আমি যদি ফর এক্সাম্পল আমি এগুলোকেই ডুপ্লিকেট করতেছি। এখন দেখেন এটা ABC অনুযায়ী যতগুলো লিস্ট আছে সেই অনুযায়ী এটা চলতে থাকবে। ফর এক্সাম্পল আমি আরও কিছু যুক্ত করলাম, এরকম অনেকগুলো যুক্ত করলাম। এখন দেখেন ABCD যখন শেষ হবে তখন এ শুরু হবে, AB শুরু হবে, AC শুরু হবে। এক্সেল শিটের মধ্যে যেরকম কাজ করে একইভাবে, যে একটা ক্রম শেষ হলে আবার এখানে যখন এটাও শেষ হয়ে যাবে তখন এটা 3টা হয়ে যাবে এরকম। যাই হোক, আমরা ব্যাক করতেছি। এটা ছিল অর্ডারেড লিস্ট AB। আপনি যদি এখন টাইপটার জায়গায় এ ছোট হাতের দেন, এগুলো সব ছোট হাতের হবে। আপনি যদি টাইপের জায়গায় আই দেন, তার মানে এটা হলো রোমান সংখ্যা, এটা রোমান সংখ্যা হিসেবে কাজ করবে। এটা বড় হাতের যেটা রোমান সংখ্যা সেটা, এবং ছোট হাতের আই দিলে রোমান সংখ্যাই, কিন্তু এটা ছোট হাতের সব, এটার কেস হবে লোয়ার কেস। এবং বড় হাতের আই দিলে, টাইপটা যদি বড় হাতের আই দেন, এটা হবে আপার কেস। এভাবেই HTML লিস্ট কাজ করে। এবং এই যে আমরা এখানে দেখতে পারতেছি, আমরা যদি ডিসক্রিপশন দেখি এখানে এই অনুযায়ী কাজ করতেছে, কোনো সমস্যা নেই। আরেকটা আছে আদার লিস্ট। আদার লিস্টের মধ্যে যেমন আছে ডিএল বা ডিটি। এটা একটা আলাদা অন্য একটা, এটা আপনার জন্য ডিএল মানে হলো কি, এটা হলো ডিসক্রিপশন লিস্ট। HTML ডিসক্রিপশন লিস্ট কাকে বলে, আমি যদি এটাকে ফর এক্সাম্পল এখানে কপি করে নেই, এখানে আপনি বুঝতে পারবেন। আমরা অলরেডি বুঝতে পেরেছি। এখানে দেখতেছেন যে এখানে আপনি একটা ডিএল ট্যাগ নিলেন এবং ডিটি এবং ডিডি মানে হলো ডিসক্রিপশন ডাটা, এবং এটা হলো আপনার ডিটি মানে আপনার এটার এক কথা এটা একটার আন্ডারে আরেকটা কাজ করে এরকম। আমি এটাকে ফর এক্সাম্পল এটাকে আমি ডিসেবল করে দিলাম। এখন যদি আমি এটাকে দেখি, ফর এক্সাম্পল আমার কম্পিউটার একটু, যাই হোক, এখন আমরা যদি দেখি যে এটা কাজ করতেছে, যে আপনার ডিটি হলো যেটা হেডার, আপনার যেটার আন্ডারে একটা কপি থাকতেছে এরকম। ফর এক্সাম্পল আমি যদি লিখি যে 01 নাম্বার হলো এটা এরকম। আমি যদি এটা ডিটি আরেকটা যুক্ত করি, এটা হলো 02, এরকমভাবে কাজ করবে, একটার আন্ডারে আরেকটা। এরকমভাবে আপনি ডিটি এবং ডিএল এই দুইটা ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনারা HTML লিস্টের যে অর্ডারেড এবং আনঅর্ডারেড লিস্টগুলো যে রয়েছে ইউএল এবং ওএল, এবং আরেকটি রয়েছে যেমন এটার স্টাইল, যেমন ডিস্ক, স্কোয়ার, এবং এটার প্রতিটা নাম্বার সিস্টেম টাইপ, এগুলো সব কিছু প্র্যাকটিস করবেন। সো থ্যাংক ফর ওয়াচিং দিস সেশন।